লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত 53 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে জানিয়েছে আইওএম। 55 জন যাত্রীর মধ্যে মাত্র 2 নারী বেঁচে গেছেন। তারা নাইজেরিয়ান নাগরিক। নৌকাটি আল জাওয়াইয়া থেকে যাত্রা শুরু করেছিল। 6 ঘন্টা পর পানিতে ভরে ডুবে যায়। চলতি বছর লিবিয়া রুটে প্রায় 500 অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। জাপানের পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছেন ক্ষমতাসীন এলডিপি। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসির দল এককভাবে 316 আসন নিশ্চিত করেছে। নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি। এটি এলডিপির ইতিহাসের সর্বোচ্চ আসন জয়। নিরাপত্তা ও অর্থনীতিতে বড় সংস্কারের ইঙ্গিত দিয়েছেন তাকাইচি। ভারতের আসামে উচ্ছেদ হওয়া পরিবারগুলো ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে রয়েছেন। উচ্ছেদের পর তাদের শুনানিতে হাজির হতে হচ্ছে। অনেকে নাগরিকত্ব হারানোর শঙ্কায় ভুগছেন। ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলছে। বিবিসির প্রতিবেদনে মানবিক উদ্বেগ উঠে এসেছে। তালেবান শাসিত আফগানিস্তানে নতুন ফৌজদারি কার্যবিধি নিয়ে দেশটির ভেতরে ও আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। নতুন আইনে 1 শতাব্দী পর আবার আনুষ্ঠানিকভাবে দাস শব্দের ব্যবহার ফিরেছে। আইনে মুক্ত ব্যক্তি ও দাসের মধ্যে পার্থক্য করে কার্যত দাস প্রথাকে আইনের স্বীকৃতি দেওয়া হয়েছে। একই অপরাধে ধর্মীয় নেতা ও অভিজাতরা শুধু উপদেশ পেলেও নারী ও নিম্ন শ্রেণীর মানুষ কারাদণ্ড ও শারীরিক শাস্তির মুখে পড়বেন। মানবাধিকার সংগঠনগুলো একে বৈষম্য ও নির্যাতনের বৈধতা দেওয়া হবে বলে আখ্যা দিয়েছেন। বিশ্ব সম্প্রদায় এই আইন দ্রুত পরিমার্জনের আহ্বান জানিয়েছে।